এখন আমার সামনে চলে এসেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো। আর এই কম্বোটা মানে এতটা কোয়ান্টিটিতে এতটা কিছু তোমরা দেখতে পাচ্ছ মাত্র 89 টাকা। মানে বিশ্বাস করা যায় ভাই, দুবাইয়ের শেফ দিয়ে ঠিক আছে রান্না বান্না হচ্ছে, বেশ সুন্দর ডেকোরেট করা, পুরো চিজ দেওয়া আছে। দেখো চিজ পুরো দেখাই যাচ্ছে। দেখো তোমরা এই চ্যানেলটায় ফুড ব্লগ অনেক আগে দেখতে, ঠিক আছে, এখন তো কাপল ব্লগ দেখো। তো যাই হোক, আজকে আমি একজন ফেমাস মানে ফেসবুক ফেমাস এমন একজনের ক্যাফেতে এসেছি। সে রিসেন্টলি নতুন একটা ক্যাফে ওপেন করেছে, তোমরা সবাই জানো, আমাদের বিশ্বজিৎ দা, আর আমরা সোনাদা বলে ডাকি। আর তোমরা সোশ্যাল মিডিয়ায় দাদাকে ভোজ আড্ডা পেজে দেখো, মানে ভোজ আড্ডার চ্যানেল পেজ যাই বলো, সেখানে তোমরা দেখতে পাও। তো দাদা আমাকে ইনভাইট করেছিল যে এখানে এসে দাদার ক্যাফের একটু খাবার দাবার ট্রাই করে কেমন কি হয় সমস্ত কিছু জানাবো তোমাদের আজকে। একদম জেনুইন, যেটা খারাপ সেটা খারাপ, যেটা ভালো সেটা ভালো। তো আমি কিছুদিন আগেই এসেছিলাম যখন ক্যাফেটা 2-3 দিন হয়েছে ওপেন করেছিল। তো আমার তখন খাবার দাবার বেশ ভালো লেগেছিল। তখন তো সমস্ত কিছু আমি খাইনি, জাস্ট অল্প কটা আইটেম খেয়েছিলাম। আর আজকে প্রায় অনেক আইটেম খাবো আর সমস্ত কিছু রিভিউ দেবো, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। আর এখানে লোকেশান কোথায় কি, দাদা কোথায় কি খুলেছে, সমস্ত কিছুই তোমাদের আজকে এই ভিডিওতে জানাবো। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। ক্যামেরাম্যান একটু পিছনে যাও। নতুন কেটিএম কিনেছি, তো কেমন হয়েছে তোমরা একটু জানাও, ঠিক আছে। এটা হচ্ছে 300 সিসি। যাই হোক, প্রচুর টাকা আমার কেটিএমটা কিনে নিয়েছি। এবার কেটিএমে করে ব্লগ দেবো ডেলি। ক্যাফেতে কিন্তু ফ্রি ওয়াইফাইয়েরও ব্যবস্থা আছে। খাইতে আসলাম কিন্তু খাইতে দেয় না, মানে আমি চলে যাচ্ছি। যা, ওর দোকান আছে তাই ও চলে যাচ্ছে। এইটা কিন্তু আমাদের এই ক্যাফের ম্যানেজার, ঠিক আছে। তো ম্যানেজার, আমি আপনার কাছে জিজ্ঞেস করছি যে এই যে ফ্রি ওয়াইফাইটা লাগানো এখানে, এটা 300 টাকা খাবার কি 200 টাকা, এরকম কোনো লিমিট আছে যে তারপরে ওয়াইফাইটা পাওয়া যাবে? খাবার খেলেও ফ্রি, না খেলেও ফ্রি, সব সময়ের জন্য। ওকে, তাহলে দেরি করছো কেন, তাড়াতাড়ি করে চলে আসো। এখানে আমাদের ক্যাফের সেই মেনুগুলো আছে যেগুলো এখানে বানানো হয় বা পাওয়া যায় এখানে। তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। ওটার মধ্যে হচ্ছে চিকেন উইংস। এখন আমি তোমাদের বলবো এই ক্যাফের লোকেশন, মানে বুঝতেই তো পারছো তোমরা, লোকেশন না জানলে তোমরা আসবে কি করে। তো প্রথমেই তোমরা ট্রেন ধরে মসলান্দেপুর নামবে। এখন যারা যারা মসলান্দেপুর চেনো না, শিয়ালদা বনগাঁ লোকাল বা বনগাঁ শিয়ালদা লোকাল যে কোনো একটা ট্রেনে উঠবে, তার মধ্যেই মসলান্দেপুর তোমরা পেয়ে যাবে। মসলান্দেপুর নামবে, মসলান্দেপুর নেমে তেঁতুলিয়া রোডের অটো ধরবে। তেঁতুলিয়া রোড মানে তেঁতুলিয়া অত দূর যেতে হবে না, চণ্ডীপুর বা চাতরা, এটা হচ্ছে চাতরা অটো ধরবে। আর বলবে এই বাসুদেব মন্দিরে যাব, বাসুদেব মন্দির একদম সামনেই। আর এই যে তার অপোজিটে হচ্ছে আমাদের ক্যাফে। একটু পিছন দিকে যাওয়া যাক, আসো। ওয়াও, এখানে কাপলদের জন্য একটু ছোটখাটো ব্যবস্থা হচ্ছে, ঠিক আছে। খুব সুন্দর পেন্টিং হচ্ছে এখানে, কাজবাজ চলছে। কিছুদিনের মধ্যেই এখানেও চালু হয়ে যাবে, মানে কাপলদের জন্য এটা। যারা যারা ওপেনে যেতে পছন্দ করছো না, তারা ভিতরে বসে ক্যাফে এনজয় করবে। একটু হাই করে দাও। কি করবে, তুমি তো আসোনি। আমার সামনে এখন এতগুলো ফ্রাইড আইটেম চলে এসছে, এগুলো আস্তে আস্তে সবকিছু খাবো। আর সাথে কফিও আছে, ঠিক আছে। সবকিছু খাবো আর সবকিছুর রিভিউ দেবো তোমাদেরকে। বেশ কিছু আইটেম বাকি ছিল যেগুলো আমার সামনে একদম চলে এসছে। আর এখন আমি মানে আমার ফুড রিভিউটা দেওয়া স্টার্ট করতে পারি। প্রথমেই আমার যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে ভেজ নাগেটস। এটা প্রথমে ট্রাই করা যাক। একটু ক্যামেরাম্যান সামনে আসো। পুরো চিজ দেওয়া আছে, দেখো চিজ পুরো দেখাই যাচ্ছে। চলো, এটা দারুণ খেতে। একটু সসে ডুবিয়ে খেলে আরো ভালো লাগবে ব্যাপারটা। যে ভুট্টার যে দানাগুলো আছে না এর মধ্যে,
সেগুলো যখন মুখে গিয়ে ফুটছে না, আলাদাই লাগছে, আলাদাই। এখনো তো এত কিছু খেতে হবে, প্রথমটা খেয়েই তো একদম মানে মন প্রাণ পুরো জুড়িয়ে গেল। চলো আস্তে আস্তে সব কিছু ট্রাই করবো, এটা কমপ্লিট করে নিই। ভেজ নাগেটস খাওয়া কমপ্লিট। এখন আমার সামনে যেটা আছে সেটা আছে পপকর্ন। একটা আছে ফিশ পপকর্ন আর একটা আছে চিকেন পপকর্ন। চলো, এটা আছে ফিশ পপকর্ন, চলো একটু সসে ডুবিয়ে। দাদাকে বলতে হবে অরিজিনাল ভেটকি, একদম দারুণ দারুণ। এবার চলো একটু চিকেন পপকর্ন। দারুণ খেতে, দারুণ খেতে। পপকর্নটা কফির সাথে দারুণ এনজয় করা যাবে, ঠিক আছে। পপকর্ন খাওয়া শেষ। এবার আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ডায়মন্ড ভেটকি ফিশ ফ্রাই। চলো, এটা তো একদম ফুড ব্লগারদের মতো স্টাইলে ভাঙবো। সামনে আসে একটু ক্যামেরাম্যান। উফ, দারুণ দারুণ। চলো একটু কাসন্দিতে ডুবিয়ে একটু কোটিংটা বেশি থাকলেও টেস্টটা কিন্তু দারুণ দারুণ খেতে। আর এখন আমি নিয়ে নিলাম ফিশ ফিঙ্গার। এটার ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর করেছে আমাদের মানে দাদার ক্যাফের শেফ কোথাকার, দুবাইয়ের শেফ দিয়ে, ঠিক আছে। রান্না বান্না হচ্ছে, বেশ সুন্দর ডেকোরেট করা, বেশ সুন্দর ব্যাপার। আমার দেখে বেশ ভালো লাগছে। চলো, ফিশ ফিঙ্গার বেশ ভালো পরিমাণে ফিশ আছে ভিতরে, আর অরিজিনাল ভেটকি সবকটাই। খেয়ে যতটা বুঝলাম এখনো পর্যন্ত সবকটাই অরিজিনাল ভেটকি দেওয়া, এটাও দেওয়া থাকবে। চলো একটু কাসন্দিতে ডুবিয়ে অনেকক্ষণ ধরে এখানে ছিল, একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু দারুণ লাগছে খেতে, দারুণ লাগছে। এখনো পর্যন্ত যে কটা ফিশের আইটেম খেলাম দারুণ দারুণ। ফিশ আইটেম সমস্ত কিছু শেষ, আর এবার সমস্ত চিকেন আইটেম খাওয়ার পালা। কিন্তু তার আগে অনেকক্ষণ ধরে কফিটা আমার দিকে তাকিয়ে আছে, ঠান্ডা হয়ে গেছে বেচারা। চলো একটু টেস্ট করে নিই কফি। চিকেনের আইটেমে সবার প্রথমে আমার কাছে আছে চিকেন স্টিক, আর এটা দারুণ লাগে আমার খেতে। চলো একটু মেয়োনিজ দিয়ে ডুবিয়ে, মেয়োনিজে ডুবিয়ে চলো। অনেকক্ষণ ধরে এতগুলো আইটেম খাচ্ছি তো একটু ঠান্ডা হয়ে যাচ্ছে বলে, কিন্তু দারুণ খেতে, খাবারগুলো দারুণ খেতে। এখনো পর্যন্ত যতটা খেয়েছি দারুণ, পুরো মুখে লেগে আছে। এখন আমি হাতে নিয়ে নিয়েছি বাঙালি আর সবার মানে পুরো ভারতবাসীর ফেভারিট চিকেন পকোড়া। চলো, বেশ বড় বড় পকোড়া, পিসগুলো 20 টাকা করে পিস এক একটা, ঠিক আছে। আমি এক প্লেট নিয়েছি 4 পিস। চলো দেখো চিকেনগুলো, পুরোটাই চিকেন, পুরোটাই চিকেন, কোটিং বেশি নেই, সব চিকেন, ঠিক আছে। চলো সসের সাথে ডিপ করে দারুণ খেতে, দারুণ খেতে। জল ব্রেক নিয়ে নিয়েছিলাম। চলো এখন সামনে নিয়ে নিয়েছি চিকেন স্কলাপ। এটাকে দারুণ দারুণ চিলি সসে ডিপ করে এটাও বেশ ভালোই খেতে। অবশেষে আমি এখন হাতে পেয়ে গেছি চিকেন উইংস। এটা একটু চাইনিজ স্টাইলে বানানো, সসে টস করা, আর এগুলো আমার খেতে দারুণ লাগে। মানে এরকম সসে টস করা চাইনিজ স্টাইলের খাবার দাবার সবারই ভালো লাগে, সেরকম আমারই ভালো লাগে। চলো খাওয়া যাক। হেভি খেতে, ফাটাফাটি খেতে, ফাটাফাটি। মুখে দিলেই একদম গলে যাচ্ছে, একদম একান্ত আপনের মতো, একান্ত আপন। ঝরে ঝরে পড়ছে, কিন্তু এটা তো ঝরে ঝরে পড়বে না। এখন আমার কাছে আছে চিকেন ড্রামস্টিক। চলো, বেশ ভালো লাগছে দেখতে, আর উপর থেকে এক্সট্রা সস দেওয়া, সসে টস করা, বেশ ভালো ব্যাপারটা। চলো সেই
মুম্বাইয়ের মতো চিকেন লেগ পিস। কোনো কথা হবে না, দারুণ। আর এখানে দেখো বেশ সুন্দর করে ডিজাইন করা গাজর দেওয়া, ছোট ছোট করে কুচি কুচি করা, দারুণ লাগলো আমার ব্যাপারটা। চলো একটু স্যালাড খাই। আজকে আমাদের ফ্রাইড আইটেমের শেষ আইটেম হলো এটা, চিকেন ললিপপ। এরপর আমরা কিছু কম্বো ট্রাই করব এই ক্যাফের, মানে আমাদের ভোজ আড্ডা ক্যাফের কিছু কম্বো ট্রাই করব। তার আগে এই চিকেন ললিপপটা টেস্ট করি আর একদম জেনুইন রিভিউ দেবো তোমাদেরকে। চলো, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখান থেকে, দারুণ লাগছে, দারুণ। চলো, গরম কিন্তু, এক্ষুনি রান্না করা এটা, ঠিক আছে? চলো। পুরোটা চিকেন আর খেতে কিন্তু দারুণ লাগছে, দারুণ, কোনো কথা হবে না। সন্ধ্যা সন্ধ্যা হওয়ার পর কিন্তু ক্যাফেটা বেশ দারুণ লাগছে। দেখো ভিড় হচ্ছে আস্তে আস্তে আর গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তা দিয়ে। সবে ফ্রাইড আইটেমগুলো কমপ্লিট করলাম, এখনও তো কম্বো খেতে হবে। তার আগে পেটে তো একটু জায়গা করে নিতে হবে, তাই নিয়ে এসছি একটা 7 আপ 1 লিটারের। এটা খেয়ে একটু পেটে জায়গা করব, তারপরে বাকিগুলো খাবো। চলো। এখন আমার সামনে চলে এসেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো। আর এই কম্বোটা মানে এতটা কোয়ান্টিটিতে এতটা কিছু তোমরা দেখতে পাচ্ছ, মাত্র আর মাত্র 89 টাকা। মানে বিশ্বাস করা যায় ভাই, যে এতটা কোয়ান্টিটি তোমরা দেখতে পাচ্ছ, রাইসের কোয়ান্টিটি আর চিলি চিকেন 2 পিস, এত বড় বড় চিলি চিকেন 2 পিস, সাথে স্যালাড আছে, পেঁয়াজ আছে আর রাইস আছে। এতটা খাবারের দাম নাকি মাত্র 89 টাকা। চলো এবার খাবারটা টেস্ট করে দেখা যাক যে দাম অনুযায়ী কতটা খেতে ভালো। চলো, একটু চিলি চিকেনের গ্রেভি নিয়ে রাইসের সাথে মিক্স করে এটা ইনস্ট্যান্ট বাইট দেওয়া যাক। আনএক্সপেক্টেড 89 টাকায় এটা, সত্যি মানে কি বলবো। চলো একটু চিকেন খেয়ে নিই। হাত দিয়েও তো খোলা যাচ্ছে না, প্রচণ্ড গরম। ঠান্ডা হলেও ততটা খেতে ভালো লাগবে না। চলো আস্তে করে ছোট করে একটু খেয়ে নিই। দারুণ খেতে, বোনলেস তো। হ্যাঁ, 89 টাকায় এত কিছু, সত্যি ভাবার বাইরে, কি বলবো। দারুণ খেতে, কোয়ালিটি কোয়ান্টিটি দারুণ। লাভ হয় তো দা এটা। সামনে চলে এসছে আরেকটা 89-এর কম্বো। আর এখানে আছে, এটা কি ভেজ চাউমিন আর আছে চিলি চিকেন কম্বো, ঠিক আছে? এটা কম্বো 89-এর কম্বো। আর দেখো কতটা বড়, ঠিক আছে? চিকেন এটাও তো বোনলেস চিকেন, এটাও এর মধ্যে বোনলেস চিকেন দেওয়া। চলো একটু গ্রেভি নিয়ে মিক্স করে চাইনিজ স্টাইলের চাউমিন। চলো, আমি বলবো তোমরা যদি এই ক্যাফেতে আসো তাহলে এই কম্বো দুটো মিস করো না, মানে দারুণ। এই দামে এরকম, হ্যাটস অফ। চলো, চিকেনটাও দেখতে বেশ ভালো লাগছে, একটু খেয়ে দেখি। গরম প্রচণ্ড, এক্ষুনি বানিয়ে দিয়েছে আমাকে। দারুণ খেতে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, বাদ বাকি কথা পরে হচ্ছে। একটা দেখো, এবার সত্যি কথা বলি, হাবড়া দিয়ে গোবরডাঙ্গার মধ্যে, মানে আমাদের মসলান্দেপুর গোবরডাঙ্গা হাবড়া, এর মধ্যে আমি অনেক ক্যাফেতে গেছি, কিন্তু এরকম ফ্রেশ খাবার দাবার সত্যি কথা ভাই আমি কোথাও পাইনি।
এরকম কোয়ালিটি দিয়ে ফুড একমাত্র ফুড ব্লগারের দোকানেই পাওয়া যাবে বস। সত্যি খাবার দাবার দারুণ, তোমরা অবশ্যই একবার যাও আর সমস্ত খাবার দাবার ট্রাই করো, সত্যি খুব ভালো লাগবে। আমার তো মানে মন থেকে একদম এরকম ক্যাফে আমি এর আগে মানে ক্যাফে তো আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এরকম ফ্রেশ খাবার দাবার আমি কোথাও পাইনি সত্যি কথা বলতে। তোমরা একবার আসো, এসে খাবার দাবার খাও, মজা করো ক্যাফেতে, সত্যি দারুণ। আর বিশ্ববিদ্যালয় ক্যাফে বলে কথা, অবশ্যই একবার আসতে হবে কিন্তু। তো দেখা হচ্ছে পরে একটা মজার ব্লগে। আজকে আর বেশি কথা বললাম না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সব কিছু করে দিও। দেখা হচ্ছে পরে একটা মজার ব্লগে, ততক্ষণের জন্য টাটা।